হাই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে স্যাটারডে, আমি ভাবলাম যে অনেকদিন হয়ে গেল যে আমি ভিডিও আপলোড করিনি। সো আমি ভাবলাম যে আজকে আমি একটা ভিডিও আপলোড করব। তো আজকে আমি পুরো দিনটা কী কী করবো সেটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে ওঠার পরে সবার আগে আমি অ্যাকচুয়ালি মেথি ভেজানো জল খাই। তো অ্যাকচুয়ালি আমি রাতে মেথি ভিজিয়ে জলটা রেখে দিই। তো আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে আগে আমি সেটাই খাই। তো এখন আমি রেখে নেবো, দেন আমি এখন ফ্রেশ হয়ে আগে আমি বাজার করতে যাবো, কারণ এমনিতে 10টা বেজে গেলে বাজার বন্ধ হয়ে যাবে। এখন অলরেডি প্রায় 9টা বাজতে চললো। তো এখন আমি সবার আগে বাজার করে নেবো, কারণ ডেলি না অফিস চলে, তো অফিস চলাকালীন না একদমই বাজার করে হয়ে ওঠা হয় না। তো আমি স্যাটারডে করে মোস্টলি আমি বাজারটা করে রেখে দিই। তো আমি আবার তোদের সাথে মিট করছি। তো এখন আমি যাচ্ছি বাজার করতে, বাজারটা করে নিয়ে চলে আসি। লেট হয়ে গেল একটুখানি, আবার যদি দোকানপাট বন্ধ হয়ে যায় না তাহলে হয়ে গেল ওই সপ্তাহের জন্য। আবার তখন বাজারে গিয়ে আমি মাছটা সব কিছু কিনে নিয়ে চলে আসবো। গুড মর্নিং আঙ্কেল। আসলে আমি না ওপর থেকে নিচে নামিই না, বুঝতে পারলে তো। তার জন্য কি হয়েছে বলো তো, আমাকে আঙ্কেলও জিজ্ঞেস করছে যে এতদিন পরে কি করে দেখতে পেলাম, কাজ চলে উঠে নামি না। তো আমি এখন বাইরে অলরেডি অনেকটা রোদ আছে, ছাতা ধরে ব্যাগ ধরে আমি বাজার করতে পারবো না, আমার ফোন আগের সাথে রাখতেও পারবো না। সো আমি এখন আগে বাজারটা করে চলে আসছি। আমার সাথে অ্যাকচুয়ালি মোনা দিয়েও যাচ্ছে। কি অবস্থা দেখলে আমি কিছু দেখতে পাচ্ছি না, এত রোদ। তো আমি এখন বাজারটা আগে করে নিয়ে চলে আসবো। মোনাদি দেখো অলরেডি বেরিয়ে গেছে। তারপর আমি তোমাদের সাথে বাজার করে এসে তারপরে আবার দেখা করছি। আমাদের এখানে পেছনে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য খুব আওয়াজ। বুঝতে হচ্ছে বাইরে কি রোদ। আমি অলরেডি মাস্ক নিয়ে নিচ্ছি, আমি মাস্ক এখনই পরেও নেবো। তো চলো টাটা। হাই, দেখো পুরো ঘেমে আমি স্নান হয়ে গেলাম। বাইরে এত রোদ আর এত গরম না, সিরিয়াসলি বলার নেই। আর মাস্ক পরে থেকে না মনে হয় যেন একদম নিঃশ্বাসটা পুরো বন্ধ হয়ে গেল। মাস্ক পরাটা যে কতটা বিরক্তিকর ব্যাপার কিছু বলার, এবার কিচ্ছু করার নেই। জীবন বাঁচাতে গেলে এখন মাস্ক পরতেই হবে। বাট এটাতে মনে হচ্ছে আমি করোনার আগে এই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবো, সিরিয়াসলি। উফ, যেন একটা লাস্ট স্যাটারডে একটা ফানি ঘটনা হয়েছিল। আমি এরকম রেডি হয়ে গেছি, এবার বাজারে বেরোচ্ছি। এবার নিচে আঙ্কেলকেও বাই বাই করে যখন আমি বেরোলাম, তো আমি হঠাৎ করে দেখছি একজন ভদ্রলোক, উনি বাজার করে আসছেন। ঠিক আমি আমার ফ্ল্যাটের মেন গেটটা খুলে বাইরে বেরিয়েছি। ভাবলাম যে ইনি আমার দিকে তাকাচ্ছেন কেন। হঠাৎ করে আমি ফিল করলাম ও শেট, আমি তো মাস্কই পরে যাইনি। এলাম ও শেট। দেন আবার আমি ওপরে এলাম, দিয়ে আমাকে সকাল থেকে করছে কি হলো, তুই এত তাড়াতাড়ি তোর বাজার হয়ে গেল। বললাম যে না ভাই, আমি এখন পর্যন্ত আমি মাস্কটাই পরে যাইনি। তো আমি গেল, লোক আমাকে পেটাবে ধরে। তো আবার ওই মাস্ক টাস্ক পরে গেল। তো আজকে আমি আগে মনে করে না মাস্কটা আগে নিয়ে যাই না, তো আবার উপরে আসো, আবার যাও, লেট হয়ে যাবে। সো অলরেডি না 10:30 বেজে গেল বাজার করে আস্তে আস্তে। তো আমি এখন স্নান করে পুজো দিতে আমার অনেকটা লেট হয়ে যাবে, কারণ আমার 11টা থেকে একটা ট্রেনিং সেশন রয়েছে অ্যাটেন্ড করার, যেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। আর যদি এখন স্নান করে পুজো দিতে গিয়ে প্রচন্ড লেট হয়ে যাবে, তারপরে সবাই বলবে ট্রেনারে এত লেট করে জয়েন করছি মিটিং, যেটা খুবই একটা বাজে ব্যাপার হয়ে যাবে। সো আমি এখন জাস্ট একটু টিফিন করে নেবো ফ্রেশ হয়ে। তো দেন আমি আবার ট্রেনিংটা দিই নিই। দেন ট্রেনিংটা দেওয়ার পর তারপরে এখন রান্না বান্না করতে যাবো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ারও করবো যে আজকে আমি কি রান্না করবো। ওকে চলো, বাই। সো আমি টিফিন করে নিয়েছি। তো এখন আমি রেডি হয়ে গেছি ট্রেনিং দেওয়ার জন্য। তুমি দেখো, তুমি তোর সাথে দেখো আমি অলরেডি বসে আছি রেডি হয়ে। বাট এখন পর্যন্ত ট্রেনিংয়ের সেশন স্টার্ট হয়নি। এখন সবাই বাজে 10:48 বাজে, এখন 11টার সময় স্টার্ট হবে। সো আই এম আ রেসপন্সিবল ট্রেনার। আমি ঠিক সব কাজ করেও ঠিক টাইমে আমি মিটিং জয়েন করছি। সো এখন আমি মোটামুটি 1 ঘন্টা চলবে সেশনটা। তো এই সেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি রান্নাবান্না করতে যাব। তো আমি এখন মিটিং চলাকালীন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না অবভিয়াসলি। তো মিটিং হয়ে যাক, তো তারপরে আমি আবার তোমাদের সাথে মিট করছি। অলরেডি না 12:30 বাজছে, আমার জাস্ট ট্রেনিং সেশনটা কমপ্লিট হলো। এখন আমি স্নান করব, পুজো দেবো, দেন রান্না করতে যাবো, দেন রান্না করবো। ভগবান জানে আজকে হয়তো আমি 5টার সময় লাঞ্চ করবো, 5টার সময়। সো যাই, এখন আমি তাদের স্নান টান করে আগে পুজোটা দিয়ে নেই, দেন রান্না করতে যাব। ওকে চল, তারপরে দেখা করছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে আগে ভাতটাকে বসিয়ে দিই, ভাতটাকে বসে তারপরে আমি স্নান টান করে নিই, কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। তো স্নানের পর আবার যদি ভাত বসাতে আসেন তো অনেকটাই লেট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এখনই জন্যই এই ক্লিপটা বানাচ্ছি, বিকজ আমি একটা ট্রিক্স তোমাদের সবাইকে দেখাবো। এমনিতে ধরো আমি আগেই যেমন বলেছি যে আমি এখানে পিজিতে থাকি, তো এখানে আমার কাছে অনেক কিছুই জিনিস নেই এখন পর্যন্ত এখানে। তো জাস্ট মোটামুটি কিনেছি, অবভিয়াসলি এখানেই পুরো এখন সংসার পেতে বসিনি। তো আমি আস্তে আস্তে সব কিছু
কেনাকাটা করে নিচ্ছি, তো যেহেতু আমি এখানে নিউই শিফট করছি বলতে পারো, তো এখনো সেরকমভাবে সবকিছু বাসনপত্র কেনাকাটা হয়ে ওঠেনি। তো ধরো তোমার কাছে একটা ইন্ডাকশন রয়েছে, আর ধরো তোমার খুব তাড়াতাড়ি কোনো রান্না করে দিতে হবে, কিছু না হলে অ্যাটলিস্ট ভাত ডাল আলু ভাজা এরকম সামথিং যদি কিছু করতে চাও, তো ইন্ডাকশনে প্রথমে ভাত হবে বা তারপরে ডাল হবে, তো অনেকটা টাইম নিয়ে নেবে। আর ওই ডালের পটরটা ইনকেস যদি তোমাদের কাছে না থাকে, তো সেই সময় তুমি একটা ট্রিক ইউজ করতে পারো, যেটা আমি করে আমি সেটা তোমাদেরকে দেখাবো। জাস্ট তুমি একটা নর্মাল প্লাস্টিক নেবে, প্লাস্টিকে তোমার মতো পরিমাণ মতো তুমি ডাল নিয়ে নেবে, ডাল নেওয়ার পর জাস্ট পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেবে, দেন এই প্লাস্টিকটাকে, অবভিয়াসলি এটা পরিষ্কার প্লাস্টিক দিতে হবে, নিয়ে তুমি কী করবে, যেখানে তোমার ভাত হচ্ছে তুমি ভাতের ওখানে তুমি দিয়ে দেবে, দেখো এরকম করে তুমি চাপিয়ে দেবে। কী হবে এটাতে, ট্রাস্ট মি, তোমার ডালটা কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে। অ্যান্ড আমি ট্রিক্সটা একবার না দুবার না, আমি বহুবার ইউজ করেছি। বাট আমি পিজিতে এসে ফার্স্ট টাইম এটা ইউজ করেছি অ্যান্ড সাকসেসফুলও হয়েছি। হয়তো তোমরা অনেকে এরকম কিছু একটা ইউজ করো, ট্রিক ইউজ করো, তো তোমাদের কাছে যদি এরকম কোনো ইজি কিছু ট্রিক থাকে, কোনো ট্রিক্স থাকে যেটাতে তাড়াতাড়ি কিছু করে নেওয়া যায়, তো অবভিয়াসলি তোমরা আমাকে শেয়ার করো, ঠিক আছে? অবভিয়াসলি আমাকে শেয়ার করো। অ্যান্ড যদি কেউ এই ট্রিক্সটাকে তোমরা ট্রাই করতে চাও, তো অবভিয়াসলি ট্রাই করতে পারো। আমি তোমাদেরকে বলছি 100% সাকসেসফুল হবে। তো জাস্ট এই ট্রিকটা দেখানোর জন্যই আমি এই ক্লিপটা বানালাম। সো আমি এখন তাড়াতাড়ি যাবো, বাকি কাজগুলো করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি কী রান্না করবো তখন। হাই, সো অনেকটা অলরেডি লেট হয়ে গেছে, অলরেডি 2টো বেজে গেছে জানো। তো এখনো পর্যন্ত আমার রান্না কমপ্লিট হয়নি, আমার জাস্ট ভাত ডাল হয়ে গেছে কমপ্লিট। ওখানে আমি একটা নিরামিষ তরকারি বসেছি। আজকে অলরেডি শনিবার আমি বলেছি, আমি শনিবার দিন তরকারিটা আমি ভেজ খাই, যেখানে আমি পেঁয়াজ রসুনও খাই না আমি শনিবার দিন। মানে ঘরে বলতে গেলে আমি ঘরে সেটাই মেনে এসেছিলাম। আর এমনি বাইরে যদি কখনো যাই কোনো, তখন রিলেটিভের বাড়ি বা কিছু তখন হয়ে যায়। বাট এখন যখন এখানে একা একাই রয়েছি, একা রান্নাবান্না করছি যখন, তো তখন ঠিক আছে, নিরামিষটাই খাওয়াটা যাক, পুরোটা মেনটেন করা যাক, তো ভালো লাগে জিনিসটা মেনটেন করতে। তো ওখানে আমি অলরেডি একটা নিরামিষ তরকারি বসিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি বানাবো শুক্তো। আমি আগেই বলে দিই, আমি যদি কখনোই কোনো এই ট্র্যাডিশনাল ওয়ে এইভাবেই শুক্তো বানাতে হয়, এইগুলো লাগে শুক্তোতে, তো আমি সেরকমভাবে কখনোই মানে কিছুই বানাই না। আমি রান্নাতে আমি আমার নিজের এক্সপেরিমেন্টের করতে পারি, আমি এক্সপেরিমেন্ট করতে আমার বিশেষ করে সব এক্সপেরিমেন্টের বিষয়, ঠিক আছে? তো আমি আমার মতন করে শুক্তো রান্না করবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটা খুব না ইজি, লাইক মানে প্রচণ্ড ইজি। তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কীভাবে এটা রান্না করছি। ওকে, সো আমি অলরেডি তেল আমার গরম হয়ে গেছে। তো আমি জাস্ট সবার আগে হলুদ ঝুলাম, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওকে, আর এগুলো আমি বড়ি রেখেছি, তো আমি জাস্ট বড়িগুলোকে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট হালকা একটু ফ্রাই হয়ে যাবে। এটা মোটামুটি হালকা করে একটু ফ্রাই হয়ে গেলে আমি এখানে সবজির মধ্যে সজনে ডাঁটা ছিল না, আমি পাইও আজকে মার্কেটে গিয়ে। তো আমি এখানে জাস্ট উচ্ছে আলু আর বেগুন রয়েছে, আর কিছু নেই সবজির মধ্যে। তো আমি সবজিগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। সেগুলোকে আগে আমি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। সবজিগুলো আমি দিলাম, সবজিগুলো দিয়ে আমি তেলটাকে একদমই লো করে দিলাম, ঠিক আছে? এবার আমি কি করবো, জাস্ট নুন আর হলুদ, নুন আর হলুদ আমি উপরে হালকা করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা ইউজ করবো, সেটা হচ্ছে আমি ঢাকা দিব। নুন আর হলুদটা আমি ওপরে এইভাবে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো আমি চাই এটাকে একটুখানি না, আমি একটু ফ্রাই করে নেবো, মানে একটু হালকা একটুখানি রেডিশ হয়ে যাবে ফ্রাই করে। তারপরে আমি কি বলছি নেক্সট প্রসিডিওরটা কি, বাট এটা সিরিয়াসলি খুব ইজি। সব থেকে মজার ঘটনাটা না কি, আমি যবে থেকে এখানে কলকাতা যখন একা থাকা যখন স্টার্ট করেছি, তো
অ্যাকচুয়ালি জানো তো ঘরে থাকতাম না, আমি রান্না করতাম, বাট কি হতো ওখানে মাছ বা মাংস করলে না সেগুলো আমাকে মা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিতাম, জাস্ট রান্নাটা করতাম। আমি ওই মার্কেটে গিয়ে যদি মাছ মাংস আমাকে কিনতে বলা হতো না, তারপর আমি খেতে পারতাম না। একবার আমি কিনতে গেছিলাম চিকেন, তারপরে আমি 6 মান্থ প্লাস হয়ে গেছি আমি কোনো চিকেন থেকে কিছু খেতে পারিনি, চিকেন মাছ সব আমি ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে এখন যখন আমি বাইরে আছি না, একটা মজার ঘটনা হচ্ছে, আমাকে আমার না রাগ আছে একটুখানি বেশি, হ্যাঁ, তো আমাকে মা ঘরে মা মনসা বলে ডাকে, আর আমার পিসে মশাই আমাকে বাঘিনী বলে ডাকে। তো হঠাৎ করে একদিন আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে কি রান্না, আমাকে এমনি ফোনগুলো আগে জিজ্ঞেস করবে বাবা কি খেলি বা কি রান্না করছিস, এরকম মেয়েভাবে জিজ্ঞেস করে থাকে। তো আমি যে কোনো একটা সবজি, ও হ্যাঁ সেদিনকে আমি কলমি শাক রান্না করেছিলাম। আমি ঘরে থাকলে না একদমই শাক সবজি থেকে একদম দূরে, মানে একদমই দূরে। আমি মা আগে বলে শাক খাওয়াতে পারতাম না, আমার চোখে পাওয়ার রয়েছে, আমাকে ডক্টর বলেছিল যে তুমি শাক খাবে বেশি করে, কখনোই নয়, ঠিক আছে। তো এখানে তখন আমি বলা যে পিসামশাইকে বলে আমি কলমি শাক রান্না করেছি। তো পিসামশাই আমাকে বলছে যে এবার তো আমার চিন্তা হচ্ছে। আমি কেন? তো বলছে যে আমাদের বাঘিনী এখন শাকাহারি হয়ে যাচ্ছে, এবার তো রাত যে সব কমে যাবে, তো তুই কি মাছ মাংস খাবি না? আমাদের তো সেটাই ভয়, আমার বাবার আরো ভয় হচ্ছে আমার মেয়ে কোন দিন দেখবো যে একদম এসে বলছে বাবা আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি, আমি আর যখন মাছ মাংস ভিতরে খাবো দেবো না। তো আমার বাবা মা আমার ফ্যামিলির সবার এটা একটা টেনশন থাকে যে আমি এখানে এসে কেন তো ভেজ খাচ্ছি, মানে ঘরে থাকাকালীন তারা আমাকে ভেজ খাওয়ার জন্য ইনসিস্ট করে যেত, মানে জোর করে তুই খাবি কিনা বল, তুই খাবি কিনা বল, এরকম আর কি। আর এখানে এসে যখন আমি বানাচ্ছি, বাট না, বাট সিরিয়াসলি আমার এখানে বাইরে এসে একটা জিনিস তো খুব ভালো বলবো যে আমি অনেক সবজি খাওয়া শিখেছি, যেগুলো আমি ঘরে কখনোই খেতাম না। আমি শাক খাওয়া শিখেছি। ইনফ্যাক্ট আজকেও আমি যেটা 5 বছর ধরে একটা তরকারি রাখছি, মানে কুমড়ো কুমড়ো দিয়ে একটা খায় না ওই ঘ্যাটের মতো, তো ওইটাই আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি। তো আজকে আমি যখন বাবাকে ফোন করবে না, মানে কিছুক্ষণ পরে যে বাবা তুই খেলি, তো আমি বলবো যে হ্যাঁ খেয়েছি, তখন জিজ্ঞেস করবো যে কি কি রান্না করবো, তখন বলবো আমি শুক্তো বানিয়েছি করেছি। মা বলবে সিরিয়াসলি তুই খাচ্ছিস, মানে তাদের রিয়াকশনটা এরকমই হবে, মানে আজকেও সেরকমই হবে। তো এটা একটা বিশেষ মজার ঘটনা যে আমাকে বাঘিনী থেকে শাকাহারি হয়ে যাচ্ছে, দে আর রিয়েলি ফানি। তো এখনো হয়নি, এখন একটুখানি এটা ফ্রাই হবে, সো এটা ফ্রাই হোক, তারপর তোমাকে একটু বলছি নেক্সট পসিবিলিটি। তো অলরেডি আমার এটা পুরো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, হ্যাঁ। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এর মধ্যে না হালকা করে একটুখানি লঙ্কা দেবো, আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, হ্যাঁ। তো আমি এর মধ্যে হালকা করে লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি একটু দই ফেটিয়ে রেখেছি, তো আমি এবার এই দইটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর শুক্তোতে কিন্তু জেনারেলি দুধ লাগে, দইও মনে লাগে, আমি জানি না সিরিয়াসলি বলতে জানি না, আমি ইউটিউবে কখন দেখতেও নিয়ে অ্যাকচুয়ালি কী কী দরকার হয়, কী কী লাগে হ্যান্ড, আমি সিরিয়াসলি জানি না। কিন্তু আমি এটা সেখানে দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে এবার আমি এটাকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করবো। তো এবার দইটা দেওয়ার পর একটুখানি আমি কষাবো, এটাকে হালকাভাবে একটুখানি এটাকে আমি ফ্লেমটাকে এবার একটুখানি হাই করে দেবো, কষিয়ে যায়। এবার যেগুলো তোমরা দেখলে যে এখানে সিরিয়াসলি কোনো মশলা দেওয়া থাকে না, লিটারেলি, মানে তোমরা চাইলে ফার্স্টে তেলে 5 ফোড়ন দিতে পারো, বাট আমার কাছে কোনো 5 ফোড়ন ছিল না, আমার কাছে শেষ হয়ে গেছে, তো তাই আমি আর কিছু দেয়নি, আমি জাস্ট কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার বড়িটা দিয়ে, বড়িটা ছিল ভালো লাগে, বড়ি এমনি শুক্তোটা কিন্তু বড়ি থাকে, আমি অনেক খেয়েছিলাম, তো বড়ি খেয়েছিলাম, তো ভালো লাগে। কিন্তু এমনি তো নিরামিষ তরকারিতে যদি তুমি আগে একটু বড়ি টড়ি দিয়ে রান্না করো তো সত্যি খুব ভালো লাগে। তো আমি এটাকে একটুখানি কষিয়ে নেবো এবার হালকা করে। আমার অলরেডি সবজি আমার কষানো দেন, তো এটা আমি কী করবো, আমি বাটিতে একটুখানি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে যে সর্ষে পোস্ত পাউডার যেটা পাওয়া যায়, তো কারণ এখানে আমার বাটার কোনো অপশন নেই, তো আমাকে পাউডারই ভরসা, তো আমি সর্ষে পোস্ত পাউডার জাস্ট একটুখানি, মানে খুব বেশি নয়, তো সামান্য একটুখানি লাইক হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন আমি এখানে নিয়েছি। দেন আমি এখানে মশলা পাউডারটাকে হালকা জলের মধ্যে গুলিয়ে রেখেছি, এবার এই জলটাকে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো।
দিয়ে দিলাম। এবার এটাকে আমি জাস্ট একটুখানি ফোটাবো, বিকজ সর্ষে বা পোস্ত দিয়ে তুমি তরকারিকে একটু ফোটানো যায় না, মানে একটু ফোটাতে নেই। এবার এটাকে আমাকে একটুখানি জাস্ট ফোটাতে হবে, কারণ আমি লাস্ট টাইম যখন এটা বানিয়েছিলাম আমি হয়তো আমি প্রথমে ভেবেছিলাম যে এবার ফোটালাম তেতো যদি হয়ে যায়, বাট হয়নি, ট্রাস্ট মি হয়নি। তো তার জন্য আমি জাস্ট একটুখানি হালকা করে নেবো, যা জলটা একটু যাতে একটু কমে যায় তার জন্য। তো একটুখানি আমি তার জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো, আমি হাই ফ্লেম করে দেবো। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, জাস্ট বেশিক্ষণ নয়, 3-4 মিনিট, হ্যাঁ 3-4 মিনিটের মতন এটা আমার হয়ে যাবে আশা। তো আমার শুক্তো একদম ডান। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এর ফাইনাল লুকটা। তো দেখে নাও এটা কেমন দেখতে হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা কিন্তু খেতেও সিরিয়াসলি টেস্টি হয়, মানে আমার প্র্যাকটিস খুব ভালো লাগে। দইটা দেওয়াতে হালকা যে উচ্ছের যে একটা একটু তেতো তেতো, মানে খুব যে একটা তেতো ভাব সেটা থাকে না, হালকা একটুখানি তেতো ভাবটাও থাকে, বেশ ভালো লাগে খুব। আমরা নিজেরাও দেখতে পারি যে এটা কতটা ইজি, এটা সিরিয়াসলি খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এরকম না যে তোমাকে অনেক কিছু এর মধ্যে দিতে হচ্ছে বা অনেকটা টাইম তোমার লেগে যাচ্ছে, না, একদম বেশি টাইম কনজিউমিংও করে না এটা। তো এটা খুবই তাড়াতাড়ি খুব ইজিলি হয়ে যায়। সো এখন কটা বাজছে? 3টে বাজছে। আমি বলেছিলাম 5টা বাজে আমার লাঞ্চ করতে, বাট না 3টে বাজে, আমার রান্না অলরেডি ডান। সো আমি এখন তাড়াতাড়ি গিয়ে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নেওয়ার পর আজকে স্যাটারডে, তো আমি এখন ঘর ফসলটুলি গোছাবো। তো তারপরে ঘরটার গুছিয়ে নেই, দেন তারপর তোমাদের সাথে আমি আবার দেখা করবো। গুড ইভিনিং। সো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয়ে গেছিলো ঘরটা গোছানোর পর। তো আমি আজকে ভাবলাম যে যাই বা ছাদ থেকে ঘুরে আসি। আমাদের টোটাল এটা হচ্ছে 5th ফ্লোরের মতন, হ্যাঁ টোটাল 5th ফ্লোর আছে। তো আমি থাকি 1st ফ্লোরে। এই 4 তলা জানো তো, সিঁড়ি ভেঙে ভেঙে উঠে আর ছাদে যেতে ইচ্ছে করে না, দেখো আমি অলরেডি হাঁপাচ্ছি। সো আমি এই জন্যই ছাদে বসতে যাই না। আমি এখানে যত নিয়েছি তার মধ্যে আমি মনে হয় 3বার কি 4বার এখানে ছাদে গেছি, বাট ছাদের এখানে না ভিউটা ট্রাস্ট মি কি সুন্দর না, বিশ্বাস করতে পারবে না তারা। দেখাচ্ছি তোমাদের সবাই কিন্তু ছাদ, দেখো একবার কি সুন্দর ভিউটা। হ্যাঁ এখানে অত তুমি গ্রিনারি কিছু দেখতে পারবে না, বাট বেশ ভালো লাগে, সুন্দর খোলা মেলা ছাদটা, খুবই ভালো লাগে দেখতে। এখানে জানো তো একটা পার্ক রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওটা একটা পার্ক, বেশ সুন্দর। ওখানে তুমি বিকেলবেলাতে সবাই মিলে বসে গল্প টল্প করতে পারো। তুমি ওখানে গিয়ে ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক ভালো করতে পারো, বেশ বড় পার্ক ওখানে একটুখানি। তারপরে ওখানে গিয়ে একটা গেট আছে, গেটটা পেরিয়ে গেলে আবার একটা পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক রয়েছে ওই দিকটাতে। আমি একবারই গেছিলাম, আমি এখানে সময় জানতামই না আমার বাড়ির সামনে এত সুন্দর একটা পার্ক রয়েছে। বিকেলবেলাতে ছাদে চলে এলে না সিরিয়াসলি এত ভালো লাগে বলার নেই, এত ফুরফুরে হাওয়া দেবে। আরও সব থেকে ভালো লাগে জানো তো, কোনো একটু বেশি বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগে। আমি তো মনে হয় লাস্ট আমার আমার বার্থডে দিন আসতে পারিনি, সেগুলো খুব বৃষ্টি পড়ছিল। লাস্ট উইকের স্যাটারডে করে আমি এসেছিলাম। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, আমি সানডেটা অতটা কিছুই করি না, সানডেটা আমি প্রচণ্ড মি টাইম হিসেবে কাটাই। সানডেটা আমি যা যে জিনিস করতে ভালোবাসি, যেমন আমি বই পড়তে খুব ভালোবাসি, আমি ড্রয়িং করতে ভালোবাসি, আমি লেখালেখি করি কিছু। তো সানডেটা আমার মেনলি সেই কাজ করতে করতেই যায়। তো ওই স্যাটারডেতেই আমি চাই যতটা সম্ভব আমার কাজগুলো সব, মানে ঘরের কাজগুলো যেমন বাজার টাজার এসব করে আমি অলরেডি কমপ্লিট করে রেখে দিই শনিবার দিনই। মোস্টলি তো আমি শনিবার দিন রাত্রেবেলাতে রবিবার দিনের জন্য রান্নাও করে রেখে দিই, যাতে আমাকে রবিবার তো রান্না বান্না কিছু করতে না হয়। হ্যাঁ হাওয়া জামা সব পুড়ে যাচ্ছে। তো দেখো বেশ সুন্দর লাগে, সামনে রাস্তা দেখা যায়। ইনফ্যাক্ট আমার যে রুমটা, আমার বেডের সামনে কি সুন্দর একটা বড় জানলা রয়েছে, যেখানে আমি সারাক্ষণ জানলাটা খুলে রাখি, দেন আমি লোক দেখি বসে বসে। আমার খুব ভালো লাগে, বেশ আমার খোলামেলা জায়গা প্রচণ্ড পছন্দের। আমি একদমই কোনো কনজেস্টেড এরিয়াতে থাকতে একদমই আমার পছন্দ নয়। আমি আগে যেখানে থাকতাম কলকাতায়,
ওই ওটা একটা পিজি ছিল, ওখানে পেইং গেস্ট হিসেবেই থাকতাম। তো ওখানে একটুখানি কনজেস্টেড ছিল, মানে আমি জানলা খুললে না আরেকটা বাড়ির দেওয়াল দেখা যেত। সো ভালো লাগতো না, অতটা কনজেস্টেড আমি একদম পছন্দ করি না। আমার নিজস্ব বাড়ি না, আমার নিজের বাড়ি প্রচণ্ড খোলামেলা, আমি ওখানে ছাদও আমার খুব ভালো লাগে, আমি সারাক্ষণ মোস্টলি বাড়ির ছাদে গিয়ে বসে থাকতাম এরকম আর কি। তো খুব ভালো লাগে আমার খোলামেলা জায়গা। তো আমি আজকে ভালো তোমাদের সবাইকে আমার ছাদটাকে একবার দেখি, তোমাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি। আমি খালি আসার সময় না মোনাদিকে খালি বলেছিলাম যে মোনাদি শোনো না আমি ছাদে যাচ্ছি, তো তুমি কি যাবে? তো আমাকে বলো আচ্ছা আচ্ছা তুই ব্লগ বানাবি তো, দাঁড়া আমি না একটু রেডি হয়ে নিতে। আমাকে আবার জিজ্ঞাসা করলো যে আচ্ছা তুই কি সাজুগুজু করবি, তুই কি এমনি ড্রেসের চেঞ্জ টেঞ্জ কিছু আর করবি? এলাম না আমি এইভাবেই যাবো। তো আরেকজন সেজে গুজে এসছে, তাকে দেখো একবার, দাঁড়াও দেখাচ্ছি। আরেকজনকে দেখো, আর যে মহাতর্মা একদম সেজে গুজে চলে এসেছে, মানে 4 তলা উঠে এসে না তুমি এখন হাঁপাচ্ছি, এসব পর এখানেই বসে গেছে। আমি কিছু সেজে গুজে কিছু ভাবে আসিনি। আরেকজনকে দেখো, মানে তুমি ভাবো গরমের মধ্যে এত কে সেজে গুজে আসে। এখন উনি এসছেন, উনি এখন বেশ ভালোভাবে ফটো ফটো কিছু তুলবেন। আবার এই ড্রেসটা আমার সব ছবিটা উঠে যাচ্ছে। উনি না এই ড্রেসটা নতুন কিনেছেন, আজকে উনি ফার্স্ট পরে এসছেন। এখন ভালোভাবে উনি বলবেন আমি এখন ভালোভাবে পোস্ট দেবো, আমাকে একটু ছবি তুলে দে, আমি পোস্ট করবো যে আমি নিউ ড্রেস কিনেছি মিন্ত্রা থেকে। মিন্ত্রা থেকে তো হ্যাঁ হ্যাঁ মিন্ত্রা থেকেই। দাঁড়া আমি একটা ছবিটা তুলে দিই। দেখো কি সুন্দর হয়েছে, পুরো মেঘ করে এসছে, একদম পুরো অন্ধকার হয়েছে। দাঁড়া দেখাচ্ছি, দেখো সবাই পুরো একদম কালো অন্ধকার হয়েছে, একটুখানি লাইটিংও হচ্ছে। এইদিকের মেঘটা দেখো কি দারুণ লাগছে না, পুরো একদম পিঙ্কিশ, হেবি সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এখানে বসে থাকি, এত সুন্দর লাগছে না ওয়েদারটাকে দেখতে, দারুণ দারুণ। জানো তো ওয়েদার মনে হয় খুব ভালোবাসি, মানে আমি যখনই ছাদে আসি, মানে যেই দিনকেই আমি ছাদে আসি সেদিনকে বৃষ্টি হবেই, একটু হলেও বৃষ্টি হবে। মানে আমি লাস্ট উইক যখন এসেছিলাম সেদিনকেও বৃষ্টি হচ্ছিল, মানে আমি জাস্ট সিঁড়িতে উঠছি যখন তখন বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। তবু আমি ছাদে এসেছিলাম, বৃষ্টিতে ভিজেও গেছিলাম। তো খুব সুন্দর লাগে ওয়েদারটাকে দেখতে। তো এখন অবভিয়াসলি 6টা বেজে গেছে, তো সন্ধ্যে হয়ে গেছে। তো এখন আমি নিচে যাব, সন্ধ্যে দিতে হবে। তো আর সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাদেও আর বেশিক্ষণ থাকবো না, বৃষ্টি নেমে যায়। তো এখন আমি নিচে যাবো, দেখি নিচে গিয়ে আজকে আবার শনিবার, এখন 7টা বাজবে, 7টার সময় আমি স্প্লিটসভিলা দেখবো। তারপরে আমি দেখি আবার রাতে রান্না বান্না আবার কিছুটা বানাই। সো হে বাডি, সো এখন আমার রাতে রান্না বান্না 90% কমপ্লিট। বাট ট্রাস্ট মি, এই যে আমি রাতে এখন রান্নাটা করলাম না, এটা আজকে রাতের জন্য নয়, এটা কালকে দুপুরের জন্য। কারণ আমি বললাম না কিছুক্ষণ আগে যে আমি যতটা পারি শনিবার দিনই না রবিবার দিনে রান্নাটা করে রেখে দিই। আমার রবিবার দিন একদমই ওই উঠে রান্না বান্না কাজ বাজ করতে অতটা ভালো লাগে না। তো দেখবে আমি কি মানে সরি কি না কি বানিয়েছি সেটাও দেখাচ্ছে। সো আই হ্যাভ প্রিপেয়ার্ড চিলি চিকেন। দেখো চিলি চিকেনটা আজকে আমি এখন টেস্টও করবো না যে কেমন হয়েছে, আমি জানি না, বিকজ আজকে আমি কোনো ননভেজ খাওয়ার খাই না, আমি খাবো না এখন। তো এটা জাস্ট বানিয়ে রেখে দিলাম, আশা করি ভালোই হবে, কালকে কেউ বুঝতে পারবো। তো এখন চিলি চিকেন বানানো হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আজকে না আমার খুব একটু মিষ্টি কিছু একটু ক্রেভিং হচ্ছিলো, যে কিছু মিষ্টি চিলি কিছু একটু খাবো। তো আমি এখন ভাবলাম যে একটু পায়েস বানিয়ে নেওয়া যাক। তো ওখানে এখন আমি সেমইয়ের পায়েস বানাবো। তো আমার পায়েস কমপ্লিটলি রেডি হয়ে গেছে, দেখে নাও। সো আজকের মতো রান্না বান্নার পর্ব কমপ্লিট হলো। সো এবার তোমাদের সাথে আমি ঘরে গিয়ে কথা বলছি, এখানে প্রচন্ড গরম রান্নাঘরে। সো আজকের আমার স্যাটারডে পুরো দিনটা প্রায় শেষ হয়েই এসছে, দিন প্রায় শেষ হতেই চললো। জানো আমাকে লাস্ট টাইম যখন ভিডিও আপলোড করেছিলাম আমাকে বলছিল যে দেখে যে একটুখানি তো মেকআপ টেকআপ করে নিতে পারতিস, ভিডিও বানাচ্ছিস যখন সবাই দেখছে এরকম ভাবে ভূতের মতো রয়ে গেছিস। একটা কথা বলো, ঘরে থাকলে কে মেকআপ করে, ঘরে কে মেকআপ টেকআপ করবে? মা কি বলছে যে আরে নাকের কানের এগুলো তো একটা পরে পরে থাকতে হয়, আমাদেরও হবে না, একই গরম ঘরে। আমি ঘরে না সিরিয়াসলি ঘরে পুরো পাগলের মতন থাকি। ওই বাইরে যাবো যখন হ্যাঁ একদম ফিটফাট হয়ে সেজে গুজে যাবো, বাট ঘরে একদম বেকার লাগে। কে ঘরে সাজবে, আবার লিপস্টিক লাগাবে, ভিডিওই তো বানাবো, তো কি আর হয়েছে, নো চাপ। তো আজকে আমি সারাদিন কি করলাম যেটা তোমাদের সাথে অবভিয়াসলি আমি শেয়ার করলামই। অ্যান্ড তোমরাও আমাকে জানিও যে তোমরাও তোমাদের ছুটির দিনগুলো কিভাবে কাটাও,
কি কি করো সেটা আমাকে অবশ্যই বলো। আমার অ্যাকচুয়ালি অফিসে শনিবার অ্যান্ড রবিবার দুদিনই ছুটি থাকে, তো আজকে আমার জাস্ট একটা ট্রেনিং সেশন ছিল, তো যেটা আমাকে অ্যাটেন্ড করতে হয়েছিল। আর মোস্টলি আমি শনিবার দিনই না, সিরিয়াসলি বলছি, আমার যত কাজ থাকে না সপ্তাহের যা যা পেন্ডিং কাজ থাকে আমি পুরোটাই শনিবার দিনই কমপ্লিট করে রেখে দিই, মানে ঘর গোছানো থেকে শুরু করে এভরিথিং আমি শনিবার করে রেখে দিই, যাতে আমাকে রবিবার দিন আমি আরামসে লেট করে ঘুম থেকে উঠবো, উঠে দেন আমি চিল আউট, একদম পুরো চিল করবো। সো আমার রবিবার দিন আমি একদমই কোনো আবার এক্সট্রা করে আমাকে রান্না করতে যেতে হবে, কারণ পরের দিন আবার জানি যে সোমবার থেকে তো আবার সেই অফিসে ওই রোবোটিক্স একটা জীবনযাত্রা শুরু হয়ে যাবে, মানে ওয়েট করা হয় না পুরো সপ্তাহেতে যে কবে শনিবার বা রবিবার আসবে, একটু ছুটি ছুটি কাটাবো। তো তার জন্যই ছুটিটা আমি রবিবার দিন খুব ভালোভাবে কাটাই, সেদিনকে আমি আমার যা যা পছন্দ আমি তাই তাই করি, সেটাও তোমাদেরকে বললাম যে আমি কি করি রবিবার দিন। তো তোমরাও আমাকে অবভিয়াসলি জানাবে যে তোমরা কি কি করো তোমাদের উইকেন্ডসে, তোমাদের কিভাবে তোমরা কাটাচ্ছ এই উইকেন্ড গুলো। ইনফ্যাক্ট যদি তোমাদের আগে তোমরা কিভাবে কাটাতে এরকম ছুটির দিন, অবভিয়াসলি আগে হয়তো তোমরা বন্ধুদের সাথে একটুখানি বাইরে টাইরে ঘুরতে ঘুরতে যেতে, পার্টি টাটি হতো, তো এখন তো লকডাউন চলছে, এখন তোমরা কিভাবে কাটাও। আমি লকডাউন না থাকলেও আমি এরকম ভাবে জেনারেলি এরকম ভাবে আমি আবার উইকেন্ড কাটাই। আমি অতটা বাইরে কখনোই অত ঘুরতে ঘুরতে যেতাম না, মানে এটা তো আজকে দেখলে সকালবেলা যে আমি আমার একই ফ্ল্যাট, মানে ফ্ল্যাটেরই আমি নিচে যাই না, আর 4-5 দিন পরে তো আমি ফ্ল্যাটের নিচে গেলাম, তো আমাকে আঙ্কেল বলছে আচ্ছা ইতনা দিন বাদ তুমি নিচে আ গায়ে। তো আমি অতটা কোথাও বাইরে যেতে পছন্দ করি না, আমি খুবই কমই বাইরে কোথাও যাই। আর সো এখন 9টা বেজে গেছে, তো আমি এখন কিছুক্ষণ পরের মধ্যে আমি ডিনারটা করে নেবো, অ্যান্ড তারপরে আমি একটা ওয়েব সিরিজ দেখবো মোহমায়া। তো ওটা হইচইতে অলরেডি স্ট্রিমিং চলছে, আর সেটা বেঙ্গলি ভার্সন। আর সিরিয়াসলি এত ভালো ওয়েব সিরিজটা, তোমরা যদি কেউ খুব একটা থ্রিলিং বা কোনো সাসপেন্স এরকম ওয়েব সিরিজ পছন্দ করো তো ইউ শুড অবভিয়াসলি গো ফর ইট। আর যদি তোমরা এটা হিন্দি ভার্সন দেখতে চাও তো হিন্দি ভার্সনটা তোমরা MX প্লেয়ারে পেয়েই যাবে। মানে ওটা আমি সিজন 1টা কিছুদিন আগে দেখছিলাম, আমি হঠাৎ করে দেখলাম যে একটা সিজন 2টা বেরিয়ে গেছে, তো আই ওয়াজ এক্সাইটেড। তো আমার সিজন 2 এর প্রত্যেকটা এপিসোড দেখা হয়ে গেছে অলরেডি, মানে অলরেডি আমার লাস্ট এপিসোডটাই বাকি রয়েছে, তো ওটা আমি ডিনার করার পর আমি ওই এপিসোডটাই দেখে নেব। মানে রিয়েলি প্রচন্ড ভালো। যদি তোমরা বাংলা কোনো ওয়েব সিরিজ মানে খুব যদি পছন্দ করো, মানে বেশ থ্রিলিং কি হবে একটা ব্যাপার নেক্সট এপিসোডটাতে, তো obviously you should go for it. and আমি তো বললাম যে তোমরা যদি হিন্দিতেও দেখতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে MX প্লেয়ারে, তো অবভিয়াসলি সেটা তোমরা দেখো। আর আমাকে জানিও যে তোমরাও কি কি করো উইকেন্ডসে, আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে লাস্ট ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। সো ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।